আহা কি আনন্দ আকাশে বাতাসে। অবশেষে সেই খুশির দিন চলে এসছে। আর সবুজের খুশি তোমাদের কি বলবো, মানে না বললে তোমরা বিশ্বাস করবে না যে সবুজ কি পরিমাণ খুশি হয়েছে। কেন তোমরা বুঝতেই পারছো, আমাদের বেড়াতে যাওয়ার দিন একদম শুরু হয়ে গেছে, মানে চলে এসছে। আজকেই আমরা রাত্রেবেলায় ট্রেনে বেরোবো। তো ব্যাগ প্যাকিং হয়ে গেছে বলে সবুজ কাল রাত থেকে একদম ঘুমায়নি। তো চলো তোমাদেরকে ব্যাগ প্যাকিংটা দেখাই। আমাদের ট্রলি ব্যাগ, আমাদের একটা পিঠ ব্যাগ রেডি হয়ে গেছে একদম। আজকে রাতেই আমরা বেরোবো। চলো সবুজকে দেখাই তোমাদের। সবুজ, সবুজ তুমি কোথায় যাবে? সবুজ তুমি কোথায় যাবে? আর ব্যাগ কই তোমার? ব্যাগ কই? আর এই যে সব সময় দেখাচ্ছে এইদিকে ব্যাগ, ব্যাগ দেখাচ্ছে, ব্যাগ ব্যাগ। হুম হুম, কোথায় যাবে? কি করে যাবে? কি করে যাবে? আর ঝিকঝিক ঝিকঝিক করে কোথায় যাবে? ঝিকঝিক কোথায় যাবে? কাল রাত থেকে ব্যাগ গুছিয়েছি বলে ও কি করবে, আনন্দে কিছু খুঁজেই পাচ্ছে না। দেখো কত খুশি হয়ে গেছে, আনন্দে সবসময় নাচছে। তারপরে তো ওর প্রিয় দাদা চলেই এসছে। এই যে ব্যাগ গোছানোর মূল দায়িত্বে কান্ডারিতে থাকে আমার বাবা, ব্যাগ সমস্ত সুন্দর করে গুছিয়ে দেয়। আর সবুজ তো কাল রাতে দাদার কাছেই শুয়েছিল, খুব সুন্দর ঘুমিয়েছে আনন্দে। আজকে ওকে রাখতে হবে। দেখো দেখো আনন্দে কি পরিমাণ চিৎকার করছে। তো চলো বাকি কাজগুলো সেরে নি, আমাকে কিন্তু স্কুল যেতে হবে। চলো, আজকে যদিও মা বাবা এসছে, কাজের অত টাকার ঝামেলা নেই, তাহলেও চলো। এই দেখো আমি স্নান করতে যাব, তার আগে সবুজকে ছাদে বসিয়ে দেওয়া হয়েছে। সবুজ কিন্তু ওর দাদার সাথে একটু খেলা করতে চাইছে, আর বাবাও কিন্তু সবুজের সাথে একটু ছাদে রোদ পোয়াতে এসছে। মানে ঠান্ডাটা কিন্তু এবার যাবো যাবো করেও যাচ্ছে না, ঠান্ডা কিন্তু বেশ রয়ে গেছে। আর আমরা যাব আমরা ঘুরতে কিন্তু সেই যাবো ঠান্ডার বলে দেশেই। একদম পুরোপুরি রেডির দিকে। সবুজ তোমাদেরকে ব্যাগ দেখাতে চাইছে, আর ওর খুশিটা দেখো, ওর খুশিটাই কিন্তু দেখার জন্য আমরা এরকম আনন্দ করতে থাকি। তো ওর বাবা ওকে সাজাচ্ছে, আর আমিও কিন্তু এদিকে তৈরি হচ্ছি। তো চলো ওকে তৈরি করা হোক, ওর পুরোপুরি তৈরি হলে ওর লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে ট্রেনে যাব তো, তাই একটা ক্যাজুয়াল এমনি কুর্তি পরেছি আর প্লাজো পরে নিয়েছি। এবার চুলটা আঁচড়ে নিই, তারপর আসছি। আর ওর বাবা সবুজকে রেডি করে, ওর বাবাও রেডি হয়ে যাবে। তো আমরা একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো আমাদের ব্যাগ একদম রেডি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর আমার একটা হাত হ্যান্ড ব্যাগ, 6টা ব্যাগ। আমরা কিন্তু একদম টোটোতে চেপে গেছি। টোটোতে চেপে যাওয়ার পরই দেখো আমরা সিউড়ি স্টেশনে একদম ঢুকে গেলাম। আর বাবান কি ভীষণ রকম খুশি। আর সবুজকে তো ওই টোটো থেকে নামিয়ে ওর বাবা দেখো কোলে কোলে একদম নিয়ে চলে এলো স্টেশনের মধ্যে। এবার ওকে এখানে আমরা কি করব, মানে হুইল চেয়ারের ওপর বসিয়ে দেবো। বাকিরা এখনো এসে পৌঁছায়নি, আমরা ততক্ষণে কিন্তু আসুক। স্টেশনে একদম পৌঁছে গেছি, কিন্তু বাকিরা এখনো এসে পৌঁছাতে পারেনি। তো বাকিরা আসুক, তারপরে সবাইকে নিয়ে আমরা আবার স্টেশনের ভেতরে একদম প্রবেশ করে যাব। আমাদের টিমে ছিল টোটাল 11 জন সবুজকে নিয়ে। তার মধ্যে আমরা 7 জন প্রথমে এসে পৌঁছে গেছিলাম, আর বাকি 4 জন তখনও এসে পৌঁছায়নি। তো স্টেশনে, সিউড়ি স্টেশনের বুকে এসে আমরা কিন্তু ভীষণ রকম গল্প করছি, আর ওনারাও সবুজকে নিয়ে একটু বেশ মজা করছিল। আর সবুজ তো স্টেশনে এসে বুঝতেই পেরে গেছে যে ও ট্রেনে চাপবে, তার জন্য সবসময় ঝিকঝিক ঝিকঝিক করতেই শুরু করে দিয়েছিল। আর এই দেখো অবশেষে কিন্তু সবাই চলে এসছে, আমাদের গোটা টিম সিউড়ি স্টেশনে আমরা ঢুকে গেছি। 9:30 নাগাদ ট্রেন আসবে অ্যানাউন্স করা হয়ে গেছে। আর আমাদের দেখো কত লাগেজ। আমরা সকলে কিন্তু লাগেজগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, কেননা সবুজ তো নিজেই একটা লাগেজ, সবুজকে তুলতে হবে, তারপরে সবুজের হুইল চেয়ার তুলতে হবে, তারপরে এতগুলো ব্যাগ আছে। কিন্তু সবাই যেহেতু আমরা একসাথে ছিলাম, তাই আমাদের ব্যাগপত্র নিয়ে কোনো কষ্ট হয়নি। সবাই সবাইকে ভীষণ রকম হেল্প করেছে। তো এই দেখো ট্রেন ঢুকবে, তার আগে আমরা গোটা টিম এত আনন্দ করছি যে হাই হ্যালো করতেই ব্যস্ত। তারপর একটা সেলফি হবে না তা তো হয় না, তাই আমরা সকলে মিলে একটা সেলফি তুলবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের টিমে সকলে ভীষণ এনার্জেটিক, মানে ছবি তুলবার জন্য সকলে পাগল আর কি। তো ওই দেখো পেছনে একদম সবুজ দাঁড়িয়ে আছে। আর ওই যে সিউড়িতে ট্রেন আর কি, মৌরাক্ষী ট্রেনে করে আমরা সাঁইথিয়া যাব। তো সাঁইথিয়া থেকে আমাদের ছিল 11:55 নাগাদ, হয়তো কি টাইমটা ঠিক বলতে পারছি না, কাঞ্চনকন্যা ট্রেন, সেটা ধরবো। তো এই দেখো ট্রেন কিন্তু আমাদের পুরোপুরি ঢুকে গেছে। এবার আমরা হাই হ্যালো করে ট্রেনে চাপবো। এই দেখো আমরা কিন্তু ব্যাগ নিয়ে মানে ট্রেনে চাপবো বলে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো আমরা এবার ট্রেনের মধ্যে চেপে পড়ি, কেননা ট্রেন কিন্তু স্টেশনে একদম ঢুকে গেছে। আর আমাদের সামনে
ট্রেন আমাদেরকে চাপানোর জন্য অপেক্ষারত হয়ে বসে রয়েছে। তো চলো, এই দেখো আমরা কিন্তু অবশেষে ট্রেনের মধ্যে চেপেও পড়লাম। আর দেখো সিউড়ি স্টেশনকে টাটা বাই বাই করে আমরা চললাম রেশম পথের উদ্দেশ্যে। তো রেশম পথে যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই নামতে হবে সাঁইথা স্টেশনে। রেশম পথ যাওয়ার জন্য আমরা সাঁইথা স্টেশন থেকেই ধরবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর দেখো মৌরাকি ট্রেনে চেপে আমাদের এত লাগেজ যে কি বলবো, সকলে হাসাহাসি করছি। একটা গোটা সিটকে আমরা পুরোপুরি বুক করে নিয়েছি, সেখানে সমস্ত লাগেজগুলো আমরা দিয়ে দিয়েছি। আর সকলে মিলে বসে বসে কিন্তু ভীষণ রকম গল্প করছি। আর সবুজ তো জানোই জানলার ধারে বসতে কত পছন্দ করে, আর জানলার ধারে বসেই ও শুধুই বলছে জানলাটা খুলে দাও। কিন্তু বলো এই সময়ে যদি আমি ওকে জানলাটা খুলে দিই তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, কিন্তু ছোট ছেলে ও বুঝতে পারছে না। আর এই দেখো আমাদের টিমের মধ্যে কি পরিমাণ গল্প গুজব হচ্ছে আর তেমনি হাসি হচ্ছে। সত্যি এই 4টে দিনের আনন্দে আমরা কিন্তু সমস্ত দুঃখ কিন্তু ভুলে যাই। কি ভীষণ রকম যে মজা হবে সেইটা ভাবতে ভাবতেই আমরা সিউড়ি ছাড়িয়ে আমরা কিন্তু সাঁইথা স্টেশনে এসে পৌঁছালাম। আর এই দেখো এত লাগেজ তুলে আমাদের টিমের দাদারা ভাইরা কিন্তু পুরো হাঁপিয়ে উঠেছে। তো এই দেখো অবশেষে বলতে বলতে কিন্তু স্টেশনে অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু কাঞ্চনকন্যা ট্রেন আমাদেরকে নেবার জন্য কাঞ্চনকন্যা ট্রেন হয়ে গেছে। যখন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে আর আমরা চাপবো বলে এত আনন্দ করছি যে কি বলবো তোমাদেরকে। আর সবুজ তখন যে কি করছিল, কিন্তু তখন তো সেই মুহূর্তে সবুজকে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। সবুজও ট্রেনে চাপার জন্য একদম হুড়োহুড়ি করতে শুরু করে দিয়েছে। আর দেখো আমাদের ট্রেনের বগি ছিল S4। তো S4টা একটু কিছুটা এগিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু ছোটাছুটি লাগিয়ে দিয়েছি লাগেজপত্র নিয়ে। আর সবুজও দেখো হুইল চেয়ারে বসে ওর বাবার সাথে এগিয়ে চলছে আর কি ভীষণ রকম চিৎকার করছে আনন্দে। আর আমরা তো ছোটাছুটি করছি, যেহেতু রাত্রিবেলা ট্রেন সমস্ত দরজাগুলো সকলেই শীতকালের জন্য লাগিয়ে দিয়েছে। আমাদের সামনেই যে দরজাটা পড়েছিল সেখানে আমরা এত ডাকাডাকি করছি কিন্তু কোনো মতেই দরজাটা খুলতে পারছি না। শেষে আমরা কি করলাম, আবার দৌড়ে সামনের দিকে এগিয়ে গেলাম। সেখান দিয়ে আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে বসছি। ট্রেনের মধ্যে চেপেই লাগেজগুলোকে ঠিকঠাক মতো জায়গা মতো রেখে আমরা কিন্তু নিজের নিজের জায়গায় বসে, যেহেতু রাত্রিবেলা শোবো তার জন্য বিছানাপত্র রেডি করে একদম ঠিকঠাক হয়ে নিচ্ছি। দেখো সবাই তোমাদেরকে টাটা করছে, হাই দেখাচ্ছে, হ্যালো দেখাচ্ছে। এই করেই আমাদের রাত্রির জার্নি শেষ হলো। সকালবেলায় অবশেষে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। এই দেখো বাবানকে হুইল চেয়ারে করে নামিয়ে ট্রেন থেকে নামানোর পরে আমরা স্টেশনের বাইরে একটু বেরোচ্ছি ফ্রেশ হয়ে নেব বলে। সবাই কিন্তু একদম রেডি হয়ে বাইরের দিকে বেরিয়ে চলে এলাম। তো দেখো একদম সুন্দর করে বাবানকে রেডি করে নিয়ে আস্তে আস্তে করে একদম চলে আসছি। বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে আর আমরা শিলিগুড়ি জংশনে কিন্তু চলে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আমরা কিন্তু অবশেষে সিল্ক রুটের জন্য একদম রেডি হয়ে গেছি। তো আজকে থেকে আমাদের জার্নি শুরু। রাত্রে শুরু করেছিলাম জার্নি, আজকের দিন শুরু হলো, স্টেশনে এসে পৌঁছালাম। পরবর্তী যাত্রা এবার শুরু হবে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মম চ্যানেলের পাশে থাকবে। টাটা বাই।